আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করছি, আর এই রেসিপিটি হচ্ছে পটল ভুনা। এইরকম পটল ভুনা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। হাতের কাছে যেসব উপকরণ রয়েছে সেসব উপকরণ দিয়েই তৈরি করে নিলাম এই মজাদার পটল ভুনা। তো এরকম 4টা পটল নিয়ে নিলাম। পটলগুলো একটু বড় সাইজের, এগুলোকে এবার কেটে পরিষ্কার করে নিচ্ছি। পটলের উপরের আবরণটাকে কেটে নিলাম, তারপর এগুলোকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এই পটলগুলোকে আমি ভেজে নিব, সেজন্য এগুলোকে এভাবে ম্যারিনেট করে রাখবো 5 মিনিটের জন্য। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর এখানে অ্যাড করে দিলাম আরও হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। হলুদ মরিচ লবণ দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এই যে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এগুলোকে 5 মিনিট এভাবে ম্যারিনেট করে রাখবো। চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে পরে এখানে আমি ম্যারিনেট করা পটলগুলো দিয়ে দিব। এই তো এক এক করে পটলগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। প্রথমে আমি 8 পিস পটল এভাবে ভেজে নিব। পটলগুলোকে প্যানে দেওয়ার 2 মিনিট পর এভাবে উল্টিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে একটু নিচুতে থাকবে, খুব বেশি আঁচ দিয়ে পটলগুলো ভাজা যাবে না। এভাবে করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পটলগুলো যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন প্যান থেকে নামিয়ে নিব। এই তো পটলগুলোকে প্যান থেকে নামিয়ে নিলাম। বাকি পটলগুলো এভাবে ভেজে নিলাম। এই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা সফট হয়ে এসেছে, এবার এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপর দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচের ফালি। আমি কিন্তু পটল ভুনার মধ্যে তেজপাতাটা ব্যবহার করি, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। তো এগুলোকে 2 সেকেন্ড এভাবে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আদা ও রসুনটাকে খুব সুন্দরভাবে এবার কষিয়ে নিতে হবে তেলের সাথে। আদা রসুনটাকে তেলের সাথে এভাবে কষিয়ে নিলে খুব সুন্দর একটা স্মেল বের হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এই মশলাগুলোকেও বেশ কয়েক মিনিট ধরে একটু কষিয়ে নিলাম। তারপর এখানে অ্যাড করে দিলাম ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ। জিরা গুঁড়োটা দেওয়ার পর এগুলোকেও বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। বাস, এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। মশলাগুলোকে তেলে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপেরও একটু কম পানি। পানির মধ্যে এবার মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেল। এবার এখানে দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো। এই তো আমার পটলগুলো দেওয়া হয়ে গেল। এবার এগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর 5 মিনিট চুলার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে পটলগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এবার এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 5 মিনিট হয়ে গেল। 5 মিনিট পর ফিরে আসলাম।
এবার ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি এখানে লম্বা বিলাতি ধনিয়া পাতাটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ। এগুলোর ফ্লেভার ছড়ানোর জন্য 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 2 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এই পটলগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তো আমার পটল ভুনাটা কিন্তু রেডি হয়ে গেল। এবার চুলা থেকে আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই পটল ভুনা রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।